কালকে যখন টিম ইন্ডিয়া পাকিস্তানকে হারাইছে, হারানোর পর থেকে সোশ্যাল মিডিয়ায় ঢুকা যাচ্ছে না, শুধু তাদের চাপাবাজির জ্বালায়। চাপাবাজি, এখন নতুন চাপাবাজি শুরু করছে। তারা নাকি টিম ইন্ডিয়াকে ফাইনালে হারাবে, ফাইনালে হারিয়ে বদলা নিবে, বদলা নিবে, বদলা নিবে, বদলা নিবে। ফাইনালে যাবে, ফাইনালে টিম ইন্ডিয়াকে হারাবে, হারিয়ে তারা বদলা নিবে। ভাই, বদলা তো আর মুকুল মিয়ার দোকানের ওই ফুরি সিঙ্গারা না, বাজারের ফুরি সিঙ্গারা না তো, যে আপনি গেলেন যাইয়া কইলেন মুকুল ভাই আমারে 10টা পুরি দেন, লিটন ভাই আমারে 10টা সিঙ্গারা দেন, এই লোন 50টা টাকা পুরিটা দেন। আপনি 50টা টাকা দিলেন, দিয়ে আপনি সিঙ্গারাটা নিয়ে এলেন কিংবা পুরিটা নিয়ে এলেন। আপনি এটা তো সিঙ্গারা, পুরি, সমুচা, বাজারের এই জিনিস না রে ভাই। বদলা নিতে হলে তো মাঠে নিতে হবে রে ভাই। বদলা তো বাজারে কিনতে পাওয়া যায় না। মুকুল মিয়ার দোকানে কি আপনার বদলা কিনতে পাওয়া যায়? সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না। আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম পাকিস্তানের বদলা নেওয়া নিয়ে। পাকিস্তান সোশ্যাল মিডিয়ায় শুরু করেছে নতুন করে, এরা নাকি বদলা নিবে। ওই যে টিম ইন্ডিয়ার সাথে যে 2 ম্যাচ খেলছে, 2 ম্যাচে হারুপাটি হেরেছে, এরা এখন শুরু করছে ফাইনালে নাকি বদলা নিবে টিম ইন্ডিয়াকে হারিয়ে। এখন ফাইনালে আপনারা কিভাবে বদলা নিবেন? ফাইনালে তো আপনারা যাচ্ছেন না রে ভাই। আমার হিসাবে তো আপনারা ফাইনালে যাচ্ছেন না। কিভাবে যাবেন বলেন? এই যে আগামীকাল, সরি আমি যখন ভিডিওটা করছি রাত আমার এখানে, ভারত কিংবা বাংলাদেশে আজ হবে আর কি। এনিওয়ে, শ্রীলঙ্কার সাথে পাকিস্তানের খেলা, সুপার 4-এর দ্বিতীয় মোকাবেলা শ্রীলঙ্কার জন্য, পাকিস্তানের জন্য। এখন এশিয়া কাপের পারফরমেন্স বিচারে শ্রীলঙ্কা অনেক এগিয়ে আছে। টোটাল এশিয়া কাপের ইতিহাসের পারফরমেন্সও যদি বিচার করেন, সেইখানে টিম ইন্ডিয়া 8 বার জিতেছে, শ্রীলঙ্কার 6 বার জিতেছে, চ্যাম্পিয়ন হয়েছে এশিয়া কাপের। তো সেই দৃষ্টিকোণ থেকেও শ্রীলঙ্কা এগিয়ে। এবারের এশিয়া কাপের দৃষ্টিকোণ থেকেও শ্রীলঙ্কা এগিয়ে। শ্রীলঙ্কা বাংলাদেশের সাথে হেরেছে, কিন্তু গুড ক্রিকেট খেলেছে, ভালো ক্রিকেট খেলেছে, এবং আফগানিস্তানকে ওরা হারিয়েছে। আর পাকিস্তান এই যে সুপার 4-এ আসছে, কারে হারাইছেন ভাই আপনারা? মাসুম, ছোট ছোট মাসুম বাচ্চাগুলা, আরব আমিরাতের মাসুম বাচ্চাগুলোকে হারাইছেন, ওমানের মাসুম বাচ্চাগুলোকে হারাইছেন। জায়গা মতো লাড্ডু, জায়গা মতো আপনারা মূত্র বিসর্জন করে দিয়েছেন। যেখানে আপনাদের দেখানোর দরকার ছিল, আপনাদের যে ক্যাপাসিটি শো করার দরকার ছিল, সেইখানে ভাই আপনারা মূত্র বিসর্জন করে দিয়েছেন প্যান্টের ভিতরে। 2 বার খেলছেন, 2 বারে হারছেন। তাহলে আপনারা ফাইনালের স্বপ্ন কিভাবে দেখেন? আমার মাথায় আসে না। আপনাদের কারো মাথায় আসে? আসে? মনে হয় না, কারো মাথায় আসার কথা না। কিন্তু ফেসবুকটাতে ঢুকা যায় না, ইনস্টাগ্রামে ঢুকা যায় না, ওই যে কি বলে ইউটিউবে ঢুকা যায় না, তাদের জ্বালা যন্ত্রণায় শুধু বদলা নিবে, বদলা নিবে, বদলা নিবে। মুকুল মিয়ার চায়ের দোকানে তো বানায় মুখ বদলা, যাইব আর 50 টাকা দিব আর কিনে নিয়ে আইব। এনিওয়ে, আগামীকালকের ম্যাচে পাকিস্তান অবশ্যই অবশ্যই শ্রীলঙ্কা কাছে হারবে, এবং পরিসংখ্যান তাই বলে যে শ্রীলঙ্কা অনেকাংশে এগিয়ে থাকবে, এগিয়ে আছে পাকিস্তানের চাইতে। আর যেটা বলছিলাম, তো শ্রীলঙ্কার সাথে যদি পাকিস্তান ম্যাচটা হেরে যায়, সেই ক্ষেত্রে পাকিস্তানের পয়েন্ট কিন্তু ওই যে 0ই থাকবে। আর হচ্ছে শ্রীলঙ্কার পয়েন্ট কিন্তু 2 হয়ে যাবে। আর ইন্ডিয়ার তো হিসাব নাই ভাই, ওরা তো ফাইনাল খেলবেই। এখন শ্রীলঙ্কার পয়েন্ট যদি 2 হয়ে যায়, বাংলাদেশের অলরেডি পয়েন্ট 2 আছে, তাহলে আমাদের
নেক্সট ম্যাচ ইন্ডিয়ার সাথে। ইন্ডিয়া আমাদের চাইতে ভালো টিম, পরিসংখ্যান, স্কিল, কোয়ালিটি সবকিছু দিক দিয়ে ইন্ডিয়া আমাদের চাইতে ভালো। কিন্তু ক্রিকেট তো ভাই অনিশ্চয়তার খেলা, ক্রিকেট অনিশ্চয়তার খেলা, তারপরে টি-20 আরো বড় অনিশ্চয়তার খেলা। সেখানে একটা কিছু হইলেও হইতে পারে, তবে না হওয়ার পসিবিলিটি বেশি। 90 ভাগে ইন্ডিয়া জিতার সম্ভাবনা, আমরা হয়তো 10 ভাগ। তবে যেহেতু ক্রিকেট অনিশ্চয়তার খেলা, বলা যায় না। আচ্ছা ধরলাম আমরা জিতলাম না, ধরলাম কি আসলে তো জিততে পারবো না, সেটা হচ্ছে মনের সান্ত্বনা। যেহেতু আমি বাংলাদেশি, বাংলাদেশকে সাপোর্ট করব, আমি চাইবো বাংলাদেশ জিততে। কিন্তু পরিসংখ্যান কিংবা এই মুহূর্তে তাদের যে ক্যাপাসিটি, টিমের যে শক্তিমত্তা আমাদের চাইতে অনেক বেশি। এনিওয়ে আমরা ইন্ডিয়ার সাথে হারলাম, তাহলে কি হলো, ইন্ডিয়ার তো পয়েন্ট হয়ে যাবে, 4 হবে 6 হবে, এটা জানা কথা, 6 হবে, ওরা ফাইনাল খেলবে। তো বাংলাদেশ পয়েন্ট 2-এ থাকলো। তো ইন্ডিয়ার কাছে আমরা হারলাম, কিন্তু এর আগে শ্রীলঙ্কা যে 26 তারিখ, তাহলে ইন্ডিয়ার সাথে খেলা, শ্রীলঙ্কা ইন্ডিয়ার সাথে পারবে না, পারার কথা না, পারবেও না, ইন্ডিয়া জিতে যাবে। তাহলে শ্রীলঙ্কার পয়েন্ট কত রয়ে গেল? 2। বাংলাদেশের পয়েন্ট 2। এর মধ্যে বাংলাদেশ যেহেতু ইন্ডিয়ার সাথে পারে নাই, তার পরদিনে কার সাথে খেলা? পাকিস্তানের সাথে খেলা। আমাদের কিন্তু 24-25 কিন্তু আমাদের কিন্তু 2টা খেলা, হ্যাঁ খেলা মনে রাখতে হবে। 24-25 আমাদের শক্তির একটা পরীক্ষা হয়ে যাবে। আসলে পরপর 2 দিন খেলাটা একটু কষ্টসাধ্য ব্যাপার। এনিওয়ে তার পরদিন পাকিস্তানের সাথে খেলা, ইন্ডিয়ার সাথে তারপর দিন পাকিস্তানের সাথে খেলা। তো সেই পাকিস্তানের সাথে তো আমরা জিতবই নর্মালি। পাকিস্তানের যে কন্ডিশন আমরা জিতবো। আমরা ইন্ডিয়ার সাথে হারলেও আমরা রান রেটটা যদি মোটামুটি ঠিক থাকে, আমরা রান রেটে এগিয়ে থাকবো পাকিস্তানের চাইতে, শ্রীলঙ্কার চাইতে। কারণ শ্রীলঙ্কা অলরেডি 2 পয়েন্টে থাকবে, পাকিস্তানের সাথে জিতবে, তাই না? ইন্ডিয়ার সাথে হারবে, এটা আমাদের পরিসংখ্যান আর কি, মৌখিক। এনিওয়ে খেলা তো এখনো বাকি রয়ে গেছে। তো আমরা পাকিস্তানের সাথে আমরা যদি জিতি, সেই ক্ষেত্রে ফাইনালে চলে যাবে ইন্ডিয়া আর বাংলাদেশ। এটা হচ্ছে আমার ভাই, আমার বিবেক বুদ্ধি দিয়ে আমি, খেলা তো মাঠে হবে, অনেক কিছুই হইতে পারে, কিন্তু খেলার আগে মাথার খেলা একটু খেলে দেখলাম যে আসলে বাংলাদেশের ফাইনালে যাওয়ার পসিবিলিটি আছে, এবং আছে যে আছে সেটা পাকিস্তানের চাইতেও বেশি, শ্রীলঙ্কার চাইতেও বেশি। কারণ আমরা এর আগে পাকিস্তানকে হারাইছি, সিরিজ হারাইছি, শ্রীলঙ্কাকে আমরা সিরিজ হারাইছি, আর শ্রীলঙ্কার সাথে তো আমরা জিতে গেছি অলরেডি, শ্রীলঙ্কার সাথে আর খেলা নাই, এটা বলে আর লাভ নাই। কিন্তু কথা হচ্ছে পাকিস্তান কোন স্বপ্ন দেখে যে ওরা বদলা নিবে, তাও আবার ফাইনালে যাবে, এটা কোন স্বপ্ন? এটা কি রাতের বেলা ঘুমিয়ে ঘুমিয়ে, না দিনের বেলা ঘুমিয়ে ঘুমিয়ে, নাকি তারা অল টাইম ঘুমিয়েই আছে? এটা কোন হিসাবে তারা এই স্বপ্ন দেখে যে আমরা ফাইনালে যাব আর বদলা নিব? ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে আমি আসলে পাকিস্তানকে ফাইনালে দেখি না। সেই যে বদলার কথা বলছে, বদলা নেওয়ার কোনো ইয়েই আমি দেখি না। আর বদলা পাকিস্তান যেভাবে নিতে চাচ্ছে, এটাকে আসলে ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে বদলা বলে না। দেখেন, ওই পেহেলগামের ঘটনার পর থেকেই তো আসলে ভারত পাকিস্তান দ্বন্দ্বটা মূলত বেশি। এর আগেও ছিল, কিন্তু ওরা হ্যান্ডশেক সবকিছুই ছিল, হাসি খুশি ছিল, প্লেয়ারদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। কিন্তু পেহেলগামের ওই ঘটনার পর থেকেই তো আসলে দ্বন্দ্বটা সৃষ্টি হয়েছে। আর সেইখানে ভারত যে বদলা নেয় নাই, ভারত যে পাকিস্তানকে মানে উস্কানি দেয় নাই বা বদলা নেয় নাই, তা কিন্তু না। কিন্তু ভারতের বদলাটা একটু স্মার্টলি নিছে, অনেক স্ট্যান্ডার্ড মেনটেন করে নিছে। আমরা তাদের সাথে আমরা হাতে মিলাবো না, ড্রেসিং রুম বন্ধ করে দিয়েছে, অপমান করছে কিন্তু। হ্যাঁ, কে করছে? টিম ইন্ডিয়া করছে। কাকে করছে? পাকিস্তানকে করছে। এই বদলা নিছে, কিন্তু অপমান কিন্তু করছে। হাত না মিলানো তো অনেক বড় অপমান। কিন্তু পাকিস্তান যেটাকে বদলা বলছে বা অপমান করা বোঝাচ্ছে, এটা আসলে ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে এটা অপমান না। আপনারা মাঠের ভিতরে ডাইরেক্ট যুদ্ধ নিয়ে আসছেন, যেভাবে আপনি AK-47 দিয়ে এভাবে এমন করছেন, তারপর হারিস রুফ 6-0 দেখাইছে, এটাকে বদলা বলে না। এটা ক্রিকেটকে আপনারা অসুন্দর করছেন, ভদ্রলোকের খেলাটাকে আপনারা অভদ্রলোকের খেলায় পরিণত করছেন।